রাধারে প্রাণধনে মুকুন্দ মুরারে, হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে, বিপলে মনুষ্য জনম যাই বিনে দিন গেল বেঁচে কাজে রাধে রাধা কৃষ্ণ চরণ গোবিন্দে, হরে আইন মিছে মায়া বদ্ধ সম ফলে রূপে। মিষ্টি বানানো সহজ, সাজানো কঠিন। সাজানো কঠিন না, যদি আপনি পারেন, তো সেটাই দেখাচ্ছি আমি কিভাবে কি সাজাবো। প্রথমে মিষ্টিগুলো আমি বক্সে ঢুকিয়ে নিই, এক এক করে দেখাই। হ্যাঁ, আর পুরোটা দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। সবগুলো মিষ্টি নিয়ে নিলাম। এবার দিয়ে দিব এটার উপরে একটু ক্ষীর। ভালো করে খেয়াল করুন, কিন্তু খেয়াল না করলে কিন্তু আপনি সাজাতে পারবেন না। এই যে একটু একটু ক্ষীর দিয়ে দিচ্ছি। এবার আমি প্রথমে সবুজটা দিয়ে দিচ্ছি। শিরাটা একটু করে ফেলে দিলাম, বুঝছেন? শিরাটা যদি একটু করে না ফেলে দিই তাহলে পুরোটা জুড়ে যাবে। সবুজটা দেওয়া হয়ে গেল। এবার আরেকটা কালার করি। যখন প্লেটে দিবেন না, দুইটা প্লেটে দুইটা মিষ্টি দিবেন, কি যে সুন্দর দেখাবে না। গায়ে হলুদের ডালা বলুন, কোনো অনুষ্ঠান বা কোনো একটা জন্মদিন, খুব সুন্দরভাবে এভাবে মিষ্টি সাজাতে পারেন বন্ধুরা। আর নিজের ঘরে যদি মিষ্টি বানাতে পারেন, এটার মতো সুন্দর তো আর কিছুই নেই। আমার এই চ্যানেলে না আমি অনেকবারই মিষ্টি বানাইছি, তো আপনারা দেখছেন কিনা জানি না। যদি না দেখেন তো দেখে আসতে পারেন। আর আপনারা যদি বলেন আমি নতুন করে আবার বানানোটা দেখাইতে পারি, বুঝলেন তো? এখানে তো আমি বক্সে ঢুকাইছি, আপনারা যখন প্লেটে নেবেন না আরও বেশি সুন্দর লাগবে, বুঝছেন? এবার আপনারা এই বলুন না, এই মিষ্টিটা আপনারা কোথায় গেলে পাবেন? পাবেন না তো। আমার এখানে আমি ওই যে আমের মিষ্টি থেকে, মানে পাকা আমের মিষ্টি থেকে শুরু করি, সব কিছু দেখাইছি এই চ্যানেলে। তো আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন। আসুন বন্ধুরা, ফুলগুলো একবার দেখুন। ফুল এখনও ফুটে নেই, প্রায় 8টার মতো বাজে গেছে। 8টার মতো বাজলো কেন সকালবেলার ফুল তুলতে, সেটাই বলতেছি। এদিকে সব গুছিয়ে নিয়েছি, বুঝছেন? সব কিছু ধুয়ে দেয়, সব কিছু গুছিয়ে নিয়েছি, ওই জন্যে দেরি হয়েছে। আর আমার রান্না করতে আর বেশি দেরি হবে না, সমস্যা হবে না, সব কিছু দেওয়া হয়ে গেছে। আর আর এবার আপনাদেরকে ওইটাই বোঝাচ্ছি যে কি শীতটা পড়তেছে এবারে বাইরে ভাই, যে ফুলে পড়তেছে না। এবারে ফুল গাছ ব্যাক হয়েছে, বুঝছেন? সেটাই মামুনিরে করতেছি। ফুলের ভাত যদি ফুলে না সহ্য করতে পারে, তাহলে চিন্তা করেন। এবার এই যে ফুলের এই ফুলটা এতই বড় হয় যে ফুলের ভাতটা সহ্য করতে পারে না ফুল গাছে। অথচ আমার ওই দিকের গাছটা খুব সুন্দর, বুঝছেন? ওই দিকের গাছটা না আর অনেক বড় বড় ফুল হয়, কিন্তু গাছ আর হয় না। খুব সুন্দর না জিনিসটা? সব তো দেখানো হলো বন্ধুরা। তো আজকে তো দ্বাদশী দিন, চা খাবো না, তো এখন চা খাবো না। তো একটু বসে আপনাদের সাথে গল্প করি আর কি। গল্প করি, কাজে চলে গেলে তো গল্প করতে পারি না রে ভাই। গল্প তো আমার এইটুকুই। তো এই তো দেখলেন তো, সব কিছু সাজগোজ করে চলে আসলাম। এসে আপনাদের সাথে একটু কথা বলতেছি। কথাটা আমি কী বলবো সেটা তো আপনারা আজ করতে পারতেছেন, তাই না? পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন। আর একটা লাইকে না মনটা ভরে যায়, বুঝছেন? আর কমেন্টসটা পড়লে ওই যে ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। আমি এই মানে প্রতিটা দিনে আমি কথাগুলো বলি, আপনারা কমেন্টসটা করতেছেন, কেউ কেউ করতেছেন না সেটা বলবো না, ভিডিও তো দেখতেছেন বন্ধুরা। তো এই কমেন্টসটা করলে কোনো একটু কষ্ট হয় আর কি আপনাদের। তো এই সেটাই বলবো, আমার মনটা ভালো লাগে আর কি, বা ভিডিও করার জন্য উৎসাহটা বেড়ে যায়। আর যদি বেশি ভালো লাগে আপনাদের, এটা শেয়ার করে দেবেন, সেটাই আশা করব। তো এই তো হলো আমার কথা বন্ধু, আমি আর বেশি বাড়াবো না বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল বলে আজকের দিনটা শুরু করলাম। আর পুরো ভিডিওটা দেখবেন আশা করব আর কি। তো কাজকর্ম শুরু করে দিই, দেখতে থাকুন বন্ধুরা। স্নান করে চলে আসছে, মামনি ফুলগুলো নিয়ে আসছে, ফুলগুলো সাজাচ্ছে আর কি। এখনও ওই যে গাঁদা ফুলগুলো এখনও বাইর করে নেই। যে ঠান্ডা পড়তেছে, আমার গোপাল গাল হু 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 করতেছে, চিন্তা করেন একবার। আমার গোপাল সোনা সুন্দর করে বসে গেছে, একবারে সুসজ্জিত হয়ে বসে আছে। দেখুন খুব সুন্দর করে বসে আছে না গোপাল সোনাটা? এই যে আমার গোপাল সোনা। আর হাতটা একটু নড়তেছে, কারণ ঠান্ডা বেশি তো, ওই জন্যে আর কি। তো চলুন যাই। সাজো সাজো গোপাল তোমারে সাজাই, সর্বঙ্গে চন্দন লেপে সাজো সাজো গোপাল তোমারে সাজাই, সাজো সাজো গোপাল তোমারে সাজাই, সর্বঙ্গে তুলসী দিয়ে সাজো সাজো গোপাল তোমারে সাজাই, সর্বঙ্গে
চন্দন দিয়ে সাজো সাজো গোপাল তোমারে সাজায় হে নাথ হে গোবিন্দ। মনে করতেছে বন্ধুরা, তো আমি এ ফাঁকে ডালটা বসিয়ে দিলাম। ডালের আর এদিকে সব কিছু সাজিয়ে রেখেছি, সব কিছু ধোয়া টোয়া সব পরিষ্কার, বুঝছেন। তো এখন আমি ডাল নুন হলুদটা দিয়ে দিব, নুন হলুদটা দেওয়ার পরে আমি লাউটা বসিয়ে দেবো। আপনাদের হয়তো দেখতে একটু কষ্ট হবে, একটু অন্ধকার আসছে না, আসলে পুরো ঘরটাই অন্ধকার, বুঝছেন। তো প্রথমে বড়িগুলা, নিজের ঘরের বানানো বড়ি, এটার কোনো কথা হবে না। তো প্রথমে বড়িগুলো দিয়ে নিচ্ছি। বড়ি 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 বন্ধুরা বাড়ি দিলে সবসময় চিন্তা করবেন যে একটু কম আছে ভাজার জন্য, বুঝছেন। তাইলে বড়িগুলো আর সুন্দর থাকে আর কি, ভাজা হয় খুব সুন্দরভাবে। তো সেটাই বলতেছি। আর ডালের দিকে নুন হলুদটা দিয়ে দিই, এটা তো আর দেখানোর তেমন একটা কিছু নাই। তারপরে আপনারা যখন আসেন তাই একটু দেখাচ্ছি আর কি। দেখুন না বড়িগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটু কম মাছ দিয়ে রেখেছি তো তাই সুন্দর ভাজা হয়ে যাবে। আর এদিকে কি বলুন তো, ওই যে ডালগুলো ভালো না, ডালগুলো কেমন জানি, আরে মুগ ডাল সিদ্ধ হয় না বলুন, মসুর ডাল সিদ্ধ হয় না, কি একটা জমানা যে আইলো সেটাই বুঝে না, কি যে দে এগুলোর ভিতরে সেটা বোঝা যায়, নাহলে এগুলো এরকম হয় কেন বলুন তো। গতবার বড়ি দিয়েছি, এক একটা বড়ি রসে পড়লে ফুলে টইটুম্বুর হয়ে গেছে, কিন্তু এবারে বড়িগুলো এরকম হচ্ছে না। বড়িগুলো ভেজে উঠিয়ে নিলাম, এটা একসাথে রেখে দিই। এবার ফোড়ন দিব, দুটো লঙ্কা দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিচ্ছি, মেথি আর ওই যে ইয়েটা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে এবার লাউটা ছেড়ে দিচ্ছি। এদিকে লাউটা হয়ে যাক, আর আমরা সকালবেলা খাওয়ার জন্য এখন ওই যে রুটির কাইটা করে নিব। রুটি না ঠিক একটু ইয়ে করবো, পরোটা বানাবো। এবার বন্ধুরা বাড়ি করতে পারো বাবা, মামুনিরে বলতেছি বন্ধুরা। তো কথা তো আর শুধু আপনাদের সাথে বলি না, মামুনির সাথেও বলি। অনেক সময় কথাবার্তা বলতে গেলে একটু আপনারা মনে করেন যে আপনাদেরকে বলতেছি। এই যে চিনিটা দিয়ে দিলাম, এবার নেড়ে ছেড়ে এটা ঢাকা দিয়ে রাখবো, বুঝছেন। ততক্ষণে আমি ওই যে ময়দার ডোটা করে নেবো সকালবেলা খাওয়ার জন্য আর কি। আগে দুপুরবেলায় ভোগটা পড়বে, তো সেজন্য চিন্তা করলাম যে দাদা সেদিন ঠাকুরের পূজা কিন্তু হয়ে গেছে, সকালবেলার বাল্য ভোগটা হয়ে গেছে, মিষ্টি দিয়ে হয়েছে আর কি। এই তো ঢাকাটা দিয়ে রাখলাম, হোক হওয়ার পরে তারপরে মানে মজি আসুক, তারপরে আর কি কি দিই তারপরে আপনাদেরকে দেখাবো। আর কি দিব বন্ধুরা, ওই যে কাঁচা লঙ্কা ধনিয়া পাতাটা দিব আর কি। এর এক পাকে ওই যে পরোটা বানাবো, পরোটার জন্য ময়দাটা আটাটা ইয়া করে নিচ্ছি আর কি, মধ্যে নিচ্ছি, একটু পরে বানিয়ে নেব। লাউটা হয়ে যাক, তাহলে আর পরোটা বানাতে আমার আর সমস্যা হবে না। এবার বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিই। লাউ তরকারি হইতে বেশিক্ষণ সময় লাগে না, লাউ তরকারি অল্প সময়ের ভিতরে হয়ে যায়। এখানে তো লঙ্কা দিই নেই, লঙ্কা আমরা লাউর ভিতরে না একবারে দিয়ে না, বুঝছেন। আপনারা হয়তো দেন, দিতেই পারেন, কোনো সমস্যা নেই। এবার বন্ধুরা ঢাকাটা উঠিয়ে বড়িগুলো দিয়ে দেবো, সরি কয়েকটা বড়ি রেখে দিব, ওই যে লাউর খোসাটা ভাজি করবো, বুঝছেন। লাউর খোসাও কিন্তু আমি ফেলবো না, ওটাও ভাজি করবো। তো ওইটা ভাজির ভিতরে আমি ওই কয়েকটা বড়ি ভেঙে দেবো, তাহলে কী হবে, একটু মুড়মুড় করবে আর কি, যেটা এখন বলা উচিত না। ওইদিকে দেখুন বন্ধুরা ডালটা ম্যাশ হয়ে গেছে, ডালের ভিতরে ওই যে ফোড়ন করছিলাম, ফোড়নের জিনিসগুলো ছেড়ে দিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে দেবো। বাস ডালটা হয়ে গেলে এদিকে লাউটা হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা এদিকে চলে আসুন, এই যে ডাকটা আছে না, ডালটা নামিয়ে ডাকের ভিতরে জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি সিমেন্ট দিয়েছি, আলু সব একসাথে ছেড়ে দিচ্ছি। এটা শর্টকাট রান্না আর কি, এই রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, বুঝছেন। আপনারাও দেখবেন, খাইতে যে একবারে অসাধু হবে তা না, একবারে কি একবারে মানে গোবিন্দের জন্য রান্না করতেছি, সেটা স্বাদের কথা না হলে নাই বললাম। নুনটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, বুঝছেন। লঙ্কাটা একটু কমই দিব, কারণ এ তরকারিতে বেশি লঙ্কা দিব না। আর একটু চিনি না দিলে তো নয়, একটু চিনি দিয়ে দিলাম, বুঝলেন। এটা সিদ্ধ হয়ে যাক, তারপর ফোড়ন করবো। এবার এদিকে দেখুন লাউটা কিন্তু হয়ে গেছে, এবার ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে লাউটা নামিয়ে নিলাম, নিরামিষ লাউ। আর এটা বেশি আর কিছু দেওয়ার দরকার নেই, আমি ওই ঠাকুর ভোগের জন্য একটু একটু করে তুলে আর বাকিটা আমাদের বাসনে নিয়ে নিচ্ছি আর কি। আমি প্রতিটা ভোগে এরকম করি, আমার বন্ধুরা মনে সবাই জানে। আর বড়ি যে একবার ফুলে নেয় তা কিন্তু নয়, ফুলছে, তবে গতবার তুলনায় একটু কম আর কি। গতবার যেরকম বড়ি দেওয়ার সাথে সাথে অনেকটা ফুলে উঠতো, এবার কিন্তু এরকম না। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি বন্ধুরা, একবার পরে দেখাবো কি রান্না কি কেমন হয়েছে। এই কয়েকবারে বন্ধুরা আমি অতি সামান্য করে আমি ঠাকুরের ভোগটা দিচ্ছি, কেন জানি না শরীরটা একটু খারাপই হয়ে গেছে আমার, তো সেজন্য আর কি। এই যে লাউ ছিলকাটা আছে, এটার ভিতরে আমি নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে হলুদটা দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে একটু চিনি দিব, কিন্তু লাউ ছিলকা তো চিনি অবশ্যই দিব।
আপনারাও কিন্তু দিবেন, না দিলে এটা ভালো লাগে না। এই যে দেখুন চিনিটা সামান্য একটু চিনি দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তো এবার চিনিটা মেখে নিই ভালো করে। এই যে দেখুন মাখানোটা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে, এখানে কোনো পোড়ন যাবে না। লাল খোসাও কিন্তু ফেলবে না, লাল খোসার ডাল দিয়ে বলুন বা এমনি ভাজি বলুন, এটার সাথে যদি একটু নারকেল দেওয়া হয় না, অসাধারণ, একবারে অসাধারণ হয়ে যায়। দেখুন না কিন্তু কাজ যদি জানা থাকে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায়। এই যে সেই লাল খোসাটা ভাজি করতেছি, এর সাথে আমার সিমের বেশিটা সিদ্ধ হয়ে যাচ্ছে, ফোড়ন দিলে হয়ে যাবে রান্নাটা। বুঝছেন না যে মামনিতে বলতেছি যে ভাই যা ভগবানের লেগে কোনো কোমর বাজি নেই, বেগুন বাজি নেই, কোনো কিছুই বাজি নেই, শুধু সেই লাল খোসাটাই ভাজি করতেছি। মামনি হাসতেছে, কারণ আমি তো ভাজি করার হলে অনেক রকমের ভাজিও করে দিই। তো আজকে যখন ভাজি নেই এই জন্য মামনি হাসতেছে। এদিকে ডালটা বলক চলে আসছে, তো ডালের উপরে বাদটা ফেলে দিচ্ছে। আপনারা মনে করি না যে এখানে নুন হলুদ সব ফুল যাচ্ছে, যতটুকু প্রয়োজন ততটুকু থাকবে রে ভাই, অতটুকু যাবে না কোথাও। বুঝছেন, অনেক সময় দেখা যায় যে ওই যে আমি ভিডিওটা অন করি নেই, কথা বলতেছি এক নাগাদ, বুঝছেন, ওই জন্য বারবার দেখা লাগতেছে আর কি। সিলকা বাজিটা হইতেছে, এদিকে আসুন আপনাদেরকে একটা জিনিস দেখায়। বাইরে যে কুয়াশা পড়তেছে, এই যে রান্নাঘরের জানলাটা পুরা জলে ভিজে গেছে। রৌদ্র মনে হয় না আজকে উঠবে, বুঝছেন, বাইরে আসলে অনেক আওয়াজ, অনেক আওয়াজ, আওয়াজ যে মানে সেরকম আওয়াজ, চতুর্দিকে বিল্ডিং হচ্ছে, আওয়াজ তো হবে না। এই ফলগুলো চিনেন নাকি? আমার মনে হয় চিটাগাং মানুষরা বেশি চিনে, আমরা আসলে বেশি চিনতামই না, কিন্তু এখন দেখি যে চা খাওয়াটা বেশ ভালোই। এই যে ছাত্র আর মাস্টার করছে, তারপরে এই যে মামনি পড়াচ্ছে, সবকিছু রেডি করে দিয়ে আসছে আমাকে, বুঝছেন। এবার দেখুন ভাজিটা হয়ে গেছে, এবার ওই যে বড়িগুলো একটু কুড়মুড় করে ভেঙে দিচ্ছি। আসলে গোবিন্দের জন্য আজকে তেমন কোনো ভাজি করা কিছুই করতে পারি নাই, মনটা এমনিতে একটু আনসান করতে পারি। চিন্তা করলাম যে সিল্কা ভাজিটা একটু যদি ভালো করে করতে পারি। আমি তো সিল্কা বলি বন্ধুরা, আমি তো এখনই বলি ফেললাম, সেটা তো আপনারা শুনলেন। তো সিল্কা ভাজিটা একটু সুন্দর করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর কি। ভাজিটা হয়ে গেছে, ভগবানের জন্য একটু উঠিয়ে নিয়ে বাকিটা এদিকে ঢেলে দিচ্ছি। এই তো বন্ধুরা, খালি ডেকটা বসিয়ে দিলাম, এবারে এটা ফোড়ন দিব, বুঝছেন। ফোড়ন দিতে হলে ওই যে সিমলি পিসির ডাল আরো নিরামিষ, এই জন্য তেলটা একটু বেশি দিচ্ছি আর কি। তেজপাতা, তারপরে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর এটাতে একটু পাঁচফোড়ন দেবো, বুঝছেন। আর বন্ধুরা ওই তো এবার পাঁচফোড়নটা দিয়ে দিলাম, আর ওই যে সিমের পিসি করে না, আমি একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, বুঝছেন। পাঁচফোড়নটা ফোটা পর্যন্ত আমি কিন্তু কিছুই দেবো না, এটা মনে রাখবেন। পাঁচফোড়ন কিন্তু ভালো করে ফোটা লাগে, নাহলে কিন্তু গন্ধটা বাজে আসে। এবার চুলার আঁচটা কমিয়ে ওই কালো গোলমরিচের কথা তো বলছি, বাস সবকিছু ঢেলে দিলাম। এবার দিয়ে দিব বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা, বুঝছে, ধন্যবাদটা আরেকটু পরে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর এদিকে দেখুন কয়েকটা আলুকে তুলে আমি ম্যাশ করে ছেড়ে দিচ্ছি একটু ঘনর জন্য আর কি, অন্য কিছু না বন্ধুরা। এটা টেস্টও বাড়াবে না বা কিছু হবে না, শুধু ঘনত্বটা একটু বাড়িয়ে দিবে, বুঝতেছেন তো। এই যে দেখুন এখন ঘন হয়ে গেছে না, চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিব ধন্যবাদ। ব্যাস রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে রইল বাকি কি অন্য। এবার রান্নাটা ভগবানের জন্য একটু তুলে বাকিটা আমি ঢেলে নেব। তো অন্যের জলটা বসিয়ে দিলাম বন্ধুরা, একটু তেল দিয়ে দিচ্ছি, তেলে একটু ঘিও দেবো। আমি ঘিটা পরে দিব, দারচিনি এলাচিটা দিয়ে দিলাম, দিয়ে দিব একটু নুন, তারপরে দিয়ে দিব একটু চিনি। জলে বলক আসো, চালটা ছেড়ে দেবো, বুঝছেন। চিনিটা আমি আন্দাজে দিচ্ছি, একটা চামচের মতো দিলাম। আর আপনারা একটু যদি আপনারা এইভাবে রান্না করেন আর কি, একটু মাপি চুপি দিবেন আর কি। তো অন্যটা দেখালাম না বন্ধুরা, চলুন যাই কী কী রান্না হয়েছে সেটা একবার দেখে আসি। সব কিছু গুছিয়ে রাখলাম বন্ধুরা, এই হলো আজকের ভোগের রান্নাটা। আর বাকিগুলো ওইদিকে আছে, বললাম না যে পরে আমি সব কিছু দেখিয়ে দিব বন্ধুরা। এই তো হলো সব কিছু। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করি আজকের মতো এখানে বিদায় নেব। নমস্কার।